আসসালামু আলাইকুম। কেমন আছেন? আই থিংক খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম এপিসোড 11। সো এই এপিসোডে আমরা 3টি টুল নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। সো আমরা আগের 2টি এপিসোডে আলোচনা করেছিলাম লাইন সেগমেন্ট টুল এবং আর টুল নিয়ে। সো আজকের এপিসোডে আমরা 3টি নিয়ে আলোচনা করব, স্পাই টুল, রেক্টেঙ্গেল গ্রিড টুল অ্যান্ড পোলার গ্রিড টুল। 3টা টুল মোটামুটি ইম্পর্টেন্ট। সো আমি বেসিক কাজ দেখাবো অ্যান্ড অ্যাডভান্সটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা ভালো প্র্যাকটিস করবেন, গুগলে সার্চ করে বিভিন্ন আর্টিকেল পড়বেন, আরো ট্রিক্স অ্যান্ড ট্রিক জানবেন। সো আপনাদের উপরে অ্যাডভান্সটা ছেড়ে দিলাম। জাস্ট আমি বেসিকটা দেখিয়ে দিব। বেসিক দ্যাট মিনস যতটুকু দেখাইলে আপনি বুঝতে পারবেন ততটুকু দেখাবো আমি। প্রথমে আমরা স্পাই টুলে ক্লিক করি। প্রত্যেকটা টুলে ক্লিক করার পরে মানে এখানে জাস্ট এখানে 5টা টুল আছে। প্রত্যেকটা টুলে ক্লিক করার পর আর্টবোর্ডে ক্লিক করলে একটা পপ আপ চলে আসবে। লাইক স্পাই টুলের জন্য একটা চলে আসছে। এখানে আপনার রেডিয়াস আছে, ডিকে আছে, সেগমেন্ট আছে, স্টাইল আছে। সো এগুলো কি ডিটেলস আলোচনা করবো একটু পরে। জাস্ট দেখিয়ে দিলাম 4টা অপশন এখানে আছে। ওকে, সো প্রথমে আমরা এখানে ক্লিক করার পর যদি ড্র করতে চাই সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন একটা স্পাই টুল, একটা স্পাই হয়ে যাচ্ছে এখানে। ওকে, সো এখন আমি একটু বুঝাই ডিটেলসে। সরি, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, যে 8টা লাইন আছে। এরকম চাইলে আপনি একাধিক লাইন নিতে পারেন। কিভাবে লাইনগুলো নেবেন সেটা দেখিয়ে দেয় এখন। আপনি যখন এখানে ক্লিক করবেন, তো এখানে 30 দেওয়া আছে। সো আপনি যদি এখানে 70 দিয়ে দেন, আপনি লক্ষ্য করবেন এখানে অনেকগুলো লাইন হয়ে গিয়েছে আর কি। হ্যাঁ, সো আপনি যদি এখানে আপনি অনলি 5 দিয়ে দেন তাহলে দেখতেই পাচ্ছেন এখানে 2টা লাইন হয়েছে। বুঝতে পেরেছেন? 1টা 2টা 3টা 4টা 5টা। এখন 5টা 70টা এটা কিভাবে আপনি বুঝবেন? হ্যাঁ, দেখুন এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ঠিক এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত একটা, এন্ড এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আরেকটি, তাহলে 2টি হয়েছে। ঠিক আছে, এভাবে 3টি 4টি 5টি। আই থিঙ্ক আপনি এখন বুঝতে পেরেছেন। সো একইভাবে যদি আমি এখানে ক্লিক করে 15টি নিয়ে থাকি তাহলে ওকে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15টা। এইভাবে আপনি যতগুলো চাইলে মানে 5 লাইন বা আপনি এইভাবে স্পাই লাইনগুলো নিতে পারেন। ঠিক আছে, সেইভাবে লাইনগুলো বেশি কম করার প্রসেসটা আই থিঙ্ক বুঝতে পেরেছেন। একইভাবে যে এখানে যে প্রসেসটা কাজ করে এগুলো একটা আলোচনা করি এখন। আই থিঙ্ক আপনার সেগমেন্টসটা আপনি বুঝতে পেরেছেন। সেগমেন্টসটা আমি এখানে 30 না, আমি এখানে 20 রেখে দিলাম। ওকে, রাখার পরে আমি এখান থেকে নিজেই ড্র করব। হ্যাঁ, এখান থেকে আমি ড্র করতে চাইলে দেখতেই পাচ্ছেন সেগমেন্টগুলো হচ্ছে। এখন আপনাকে বুঝতে হবে এই যে একটা লাইন, 5 লাইন, এই 5 লাইনটা এই দুইটা মাঝে দূরত্বটা আছে, যে স্পেসটা আছে, এটা যদি আপনি একটু বাড়াতে চান বাড়াতে পারবেন। ঠিক আপনি যদি কমাইতে চান কমাইতে পারবেন। কিভাবে বাড়াবেন কমাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি নিচ্ছি এখন কিন্তু এটা অ্যাকুরেট ভাবে আছে, বাট যখন আমি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে ড্র করব দেখতে পাচ্ছেন দূরত্বটা কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, দূরত্বটা বাড়ছে। ইভেন আমি যখন এটা আপের দিকে নিচ্ছি এটা কিন্তু দূরত্বটা কমছে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন, এই দূরত্বটা বাড়ছে, এই দূরত্বটা কমছে। লাইক আমি এটাই রাখলাম। একটা কাজ করা যাক, সেটা হচ্ছে আমি এখান থেকে এটা ডিলিট করে দিই। ক্লিক করে এখান থেকে আমি সেগমেন্ট দিব 10টা। ওকে, 10 সেগমেন্ট দিয়ে ডিলিট করে দিই এটা। এখন আমি এখান থেকে এটা ড্র করি আমার মতো করে। আমি কন্ট্রোল প্রেস করে একটু দূরত্ব নিয়ে নিই। ওকে, এটা করলাম। করার পর স্টক কালারটা আমি এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পর স্টকটা আমি বাড়িয়ে দিলাম। বাড়ানোর পর এই যে স্টক, এখানে যে স্টকটা আছে এটা আপনারা উইন্ডোতে গেলে স্টক পেয়ে যাবেন এখানে। সো আমার যেহেতু ন্যাববারটা উপরে, টাস্ক বারটা উপরে, দ্যাট মিনস এখানে আসতেছে না, আপনার এখানে আসবে। সো এখান থেকে আপনারা স্টকটা নিতে না, আমি সবসময় এখান থেকে নেই। সো স্টকটা ক্লিক করার পরে আমি একটু জুম করে কাজটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে।
ওকে, আমি জুম করি। এখন দেখতে পাচ্ছেন যে এই পাশটা হচ্ছে আপনার রাউন্ড নেই, এই পাশটা নেই। সো আমি যদি এই পাশটা রাউন্ড করতে চাই অথবা এই পাশটা করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে স্টকে ক্লিক করে এখানে ক্লিক করে দেবো ক্যাপ। সো এই দুটা পাশ রাউন্ড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। ওকে, সো আমি আপাতত এটা রাখি এভাবে। রাখার পরে উইথ টুল সম্পর্কে আপনাদের মনে আছে, আমি দেখিয়েছিলাম একটা ক্লাসে উইথ টুল সম্পর্কে। ওকে ওকে, উইথ টুলের মধ্যে আপনি এই যে উইথ টুল, সো এটা শিফট ডাব্লিউ প্রেস করে চলে আসবে। আমি শিফট ডাব্লিউ প্রেস করলাম, উইথ টুল সিলেক্ট হয়ে গেছে। এখন ঠিক অ্যাঙ্করে আমাকে ক্লিক করতে হবে, প্রত্যেকটা অ্যাঙ্করে ক্লিক করতে পারি, অথবা যে কোনো পাথ লাইনে ক্লিক করলে আমার নতুন একটা অ্যাঙ্কর ক্রিয়েট হয়ে কাজটা হয়ে যাবে। সো আমি অ্যাঙ্করে ক্লিক করে একটু ড্র করলে দেখতে পাচ্ছেন এই পাশটা একটু মোটা হয়ে চিকনের দিকে আসতেছে দেখতে পাচ্ছেন। আমি এই পাশটা একটু মোটা করতে চাচ্ছি। ওয়েল, এরকম হলো। সো আমি এখন এখান থেকে একটু করতে যাচ্ছি, ঠিক এই জায়গাটা নিয়ে আমি জাস্ট ক্লিক করে ড্র করলে দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, জুম আউট করলে একটু ভালো বুঝতে পারবেন এই যে অবস্থাটা। তো আমি একটু কমানোর চেষ্টা করছি এটা। ওকে, আচ্ছা, এখন এই পাশটাতে একটু বাড়ানোর চেষ্টা করছি একটু। ওকে, লাইক ঠিক আছে, না এই ঠিক নেই, এই পাশটা থেকে একটু ইয়ে করি। ওকে, সো এখন এই জিনিসটা চাইলে আমি একটু ড্র করতে পারি, মানে এটা চাইলে আমি স্টকে ক্লিক করে ডট ডটে ক্লিক করতে পারি, জিরো এখান থেকে প্লাস করতে পারি। সো দেখতেই পাচ্ছেন ডট ডট করলে এটা কেমন হচ্ছে। সো এমন শেপ আমাদের অনেক সময় প্রয়োজন হয়। হ্যাঁ, সরি, না এটা দিয়ে আপনার কার্ভ হবে না, সরি এটা না, এটা দিতে হবে। ওকে, এই যে এরকম আমাদের সামটাইম প্রয়োজন হয়, ঠিক আছে। দেন এটা এখান থেকে যদি এরকম করে দিই আর একটু সুন্দর হবে এটা। ওকে, আচ্ছা, সো এমন জিনিস মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে, কাজের ক্ষেত্রে। ওয়েল, সো আপনি হয়তো এখন স্পাই টুলে অনেক কিছুই করতে পারবেন। স্পাই টুলের ব্যাপারটা একটু বলে দেই, সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করার পর ম্যানুয়ালি আপনি এখানে রাউন্ড সেট করতে পারবেন, ডিকে সেট করতে পারবেন, সেগমেন্ট লাইন সেট করতে পারবেন, স্টাইল এটা আপনি এভাবে দিলে এখান থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন, এভাবে দিলে আবার এখান থেকে শুরু হবে। আমি যদি ক্লিক করে একটা দেখাই, ওকে দিলাম, দেখতে পাচ্ছেন এদিক থেকে এটা শুরু হয়েছে। আবার যদি আমি এখানে স্টাইলে ক্লিক করে এটা দিয়ে দিই তাহলে কি হবে, এটা এদিক থেকে শুরু হবে, ঠিক আছে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আর সেগমেন্ট আমি শুরুতেই বুঝিয়েছি। আর ডিকেটা হচ্ছে আপনার যে রাউন্ড স্পেসটা, ঠিক আছে, কতটুকু স্পেসটা, আর হচ্ছে রাউন্ড আপনার কতটুকু, এটা আপনার রাউন্ড কতগুলো রাউন্ড হবে আর কি। তো এইগুলো আপনার ম্যানুয়ালি বসায় দিতে পারেন, অথবা আপনার এইভাবে ডেফিনেটলি ট্রাই করে দেখবেন। আমি বলি কি যে এই ভিডিওটা দেখার পরে আপনি সেগমেন্ট টুল নিয়ে সার্চ করার পরে আরো কিছু টিউটোরিয়াল পাবেন। একটা টিউটোরিয়াল দেখবেন, আপনার হয়তো কিছুক্ষণ সময় কেটে যাবে, বাট আপনি এই বিষয়টার উপর বেশি এক্সপার্ট হয়ে গেলেন, ঠিক আছে। ওয়েল, সো এটা নিয়ে আলোচনা করেছি, আমরা এখানে এটা নিয়ে আলোচনা করবো না। আমরা এখন আলোচনা করব আপনার রেক্টেঙ্গেল গ্রিড টুল সম্পর্কে। আসলে বিষয়টা হচ্ছে এগুলো কিন্তু খুব একটা ইউজ হয় না, বাট সামটাইম কাজের ক্ষেত্রে অনেক সময় খুব ভালো ইউজ হয় এগুলো, ঠিক আছে। ওকে, সো আমরা এখান থেকে রাউন্ড থেকে টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এইভাবে একটা যে টেবিল বিষয়গুলো আছে, টেবিল, এগুলো আমরা ড্র করতে পারি। এখন এখানে আপনি শিফট প্রেস করলে, স্ট্রেট ভাবে এটা ড্র হবে। আপনি আই থিঙ্ক আপনারা জানেন, শিফট প্রেস করলে স্ট্রেট হবে। শিফট অল্টার প্রেস করলে এটা চারোপাশ থেকে স্মুথ ভাবে এটা বড় হবে। এই বিষয়গুলো আই থিঙ্ক আপনারা খুব ভালো করে জানেন, কারণ আমি প্রত্যেকটা এপিসোডে এই বিষয়গুলো বলে আসতেছি। শুধু শিফট প্রেস করলে এক সাইড থেকে বড় হবে, শিফট অল্টার প্রেস করলে চারপাশ থেকে বড় হবে। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে আমি ড্র করছি, এখন এখানে আমার তার আগে একটু বুঝিয়ে নেই। এই যে লাইনগুলো আছে এগুলো, এই লাইনগুলোকে বলে কলাম, ঠিক আছে। এই লাইনগুলোকে বলে কলাম, আর এগুলোকে বলে র, ঠিক আছে। এখন আমার এখানে কলাম আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কলাম আছে, আর র আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ, সেম র সেম কলাম। এখন এমন যদি হয় যে আমার 4টা কলাম রাখবেন
এবং 8টা র লাগবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এখানে ক্লিক করার পরে আমার 4টা কলাম লাগবে। সো আমি কিবোর্ডের আপনার লেফট বাটনে ক্লিক করবো। আমি একটা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। ক্লিক করার পর দেখুন এখানে বাড়ছে। লেফটে ক্লিক করলে কি হয়, অনেকগুলো কলাম বাড়ছে। রাইটে ক্লিক করলে কি হয়, কলাম কমছে। সো আমার 4টা কলাম লাগবে, ওই 4টা নিয়ে ফেলেছি। আর আমার 8টা রো লাগবে। সো আমি ডাউনে ক্লিক করলে রো কিন্তু কমছে, আর আপে ক্লিক করলে রো বাড়ছে। সো আমার 4টা লাগবে। আই থিঙ্ক এই 4টা হয়ে গেছে। হ্যাঁ, 4টা না 8টা লাগবে। ওয়েল, এই যে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়ে গেছে। তো আমার 8টা রো হয়ে গেছে, আর আপনার 4টা কলাম হয়ে গেছে। সো কিবোর্ডের যে অ্যারো বাটন গুলো আছে, লেফট রাইট আপস ডাউন, সো এগুলোতে ক্লিক করলে, আপে ক্লিক করলে বাড়বে, ডাউনে ক্লিক করলে কমবে, লেফটে ক্লিক করলে বাড়বে, রাইটে ক্লিক করলে কমবে। সো ডেফিনেটলি আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। আমি আবার একটু দেখাচ্ছি এখান থেকে। আমি যখন এখানে ক্লিক করে ড্র করলাম, এখন আমার এখানে 4টা কলাম আছে। আমি যদি চাই কলাম বাড়াতে, তাহলে আমি লেফটে ক্লিক করব, আমার কলাম বাড়ছে। রাইটে ক্লিক করলে কি হবে, কলাম কমবে। যে এখন 1টা আছে, এখন 2টা আছে, এখন 3টা আছে। ওকে, আমি আপে ক্লিক করলে আমার রো গুলো বাড়বে, দেখতেই পাচ্ছেন রো গুলো বাড়ছে। আর ডাউনে ক্লিক করলে কি হবে, রো গুলো কমবে। ঠিক আছে, সো আই থিঙ্ক বুঝতে পারছেন। তাছাড়া আপনি যদি এখানে ক্লিক করেন, যেটা হবে একটা পপ আপ আসবে, যেটা আমি সবসময় বলে আসতেছি, প্রত্যেকটা টুলে ক্লিক করার পরে, মানে বেসিক্যালি 4-5টা টুলে ক্লিক করার পরে আউটপুটে ক্লিক করলে আপনার একটা পপ আপ চলে আসবে। এখানে উইথ মানে আপনার যে বক্স গুলো আছে, যেটাকে বলে সেল, সেই বক্স গুলোর উইথ হাইট কেমন হবে, আর আপনার এটা বলে হরিজন্টালি কয়টা বক্স হবে, ভার্টিক্যালি কয়টা বক্স হবে, আর প্রত্যেকটা বক্সের ফিল কালার হবে কিনা, সেগুলো আপনি সিলেক্ট করে দিলে ওইভাবে এটা ক্রিয়েট হয়ে যাবে। লাইক আমি এখানে ফিল ক্লিক করে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা, সরি ফিল তো এটা নেবে না। ওয়েল, আমি যে এখন দিলাম, আমার হচ্ছে ভার্টিক্যালি লাগবে হচ্ছে আমার সরি এখান থেকে না, ভার্টিক্যালি লাগবে 5টা, হরিজন্টালি লাগবে আমার 5টা। তো এখন ওকে করলাম, দেখুন আমার 10টা হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে আবার এইগুলা আপনারা ডেফিনেটলি এই যে শ্যাডোগুলো দেখবেন। হ্যাঁ, এখানে আপনার রাইটে কতগুলো হবে, লেফটে কতগুলো হবে, বটমে কতগুলো হবে, টপে কতগুলো হবে, বাট হরিজন্টালি কয়টা ডিপ লাগবে আপনার, মানে কয়টা বক্স লাগবে, ভার্টিক্যাল কয়টা বক্স লাগবে। ঠিক আছে, উইথ হাইট কেমন হবে, সো এগুলো আপনারা ম্যানুয়ালি একটু দেখবেন। ডেফিনেটলি আপনারা যদি ভালো কাজ শিখতে চান, ভালোভাবে চর্চা করতে চান, তাহলে আপনাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। দেন ফাইনালি ভালো কাজ শিখতে পারবেন। ভালো কাজ শিখতে পারলে যে কোনো ডিজাইন আপনি খুব স্মুথলি এবং খুব ভালোভাবে করতে পারবেন। ঠিক আছে, ওকে। সো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এভাবে দেওয়ার পরে এখানে তো আপনার অটো একটা সেগমেন্ট হয়ে গেছে। ক্লিক করার পর আমি এখান থেকে সবগুলো 0 করে দেই। 0 and 0 and 5 দিয়ে ওকে দিয়ে দেই। এখন দেখুন এই যে 5টা করে হয়ে গেছে। ঠিক আছে, এখন এগুলো চাইলে আমি স্টক কালার দিতে পারি। যে এখানে ডাবল ক্লিক করে স্টক কালারটা রেড দিয়ে দিলাম, এন্ড স্টকটা আমি বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, যেহেতু আমি যে স্টকের মধ্যে ডট দিয়ে রেখেছি, ডটটা আমি সরিয়ে দেই, দেখতে পাচ্ছেন স্ট্রেট হয়ে গেছে। এখন স্টকটা কমিয়ে দেই। আর ফিল কালার দিলে কি হয় একটু দেখি। ফিল কালার যদি আমি একটু ব্ল্যাক করে দেই, দেখতে পাচ্ছেন ফিল কালারটা আছে বক্সের ভিতর হয়ে গেছে, আর রাউন্ডে আপনার হচ্ছে বর্ডার ক্ষেত্রে আর কি স্টকটা হয়ে গেছে। সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। সেম একইভাবে সেম টু সেম এই যে আপনার হচ্ছে রোলার গ্রিড টুল, সেম একদম সেম জিনিস আপনি ড্র করার পরে আপনি কন্ট্রোলে প্রেস করলে এটা স্ট্রেট বড়, মানে শিফট প্রেস করলে স্ট্রেট বড় হবে, এবং শিফট অল্টার প্রেস করলে চারপাশ থেকে এটা বড় হবে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে বড় করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো বক্স আছে, অনেকগুলো রাউন্ড আছে। সেম একইভাবে আপনি যখন ড্র করবেন, আপনি যদি আপে ক্লিক করেন, এই যে রাউন্ড গুলো বাড়ছে। হ্যাঁ, ডাউনে ক্লিক করলে রাউন্ড গুলো কি হচ্ছে, কমছে। হ্যাঁ, আচ্ছা লেফটে ক্লিক করলে দেখছেন সার্কেল গুলো কমছে, রাইটে ক্লিক করলে সার্কেল গুলো বাড়ছে। সার্কেল দ্যাট মিনস আপনার যে ক্রস যে বর্ডার গুলো আছে, এটা নাম কি আমি জানি না। সো লেফটে ক্লিক করলে এগুলো কমছে, রাইটে ক্লিক করলে এগুলো বাড়ছে, আপে ক্লিক করলে বৃত্তগুলো বাড়ছে, ডাউনে ক্লিক করলে কমছে। ঠিক আছে, এগুলো বক্স হিসেবে অনেক সময় ইউজ হয়। দ্যাট মিনস এই যে বক্স হিসেবে এগুলো ইউজ হয়। ঠিক আছে,
মানে এই যে আমার একটা বক্স প্রয়োজন, যে বক্স হয়ে গেছে, এখন আপনি এখানে এখানে লিখতে পারবেন, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে আরেকটা বিষয় আমি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি লাইন সেগমেন্ট টুল বলুন, যে আমি লাইন সেগমেন্ট টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি স্পেসে চাপ দিলে এটাকে আমি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি স্পেসে, মানে আমি এটাকে এখানে বসাবো আমি, সো স্পেসে চাপ দিয়ে আমি এখানে ছেড়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, সো আমি যদি আর্ট টুলে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখন যে আমি এটাকে চাইলেও আমি লাইন সেগমেন্ট টুলটা যেখানে আছে সেখানে নিতে পারবো না, সো আমি যদি স্পেসে চাপ দিই সেক্ষেত্রে আমি এটাকে ইজিলি নিতে পারবো, ঠিক আছে। স্পেস চাপ দিয়ে আমি এটা নিয়ে গেলাম। ওকে, আচ্ছা, আবার যদি আমি এখান থেকে আপনার স্পাইট টুলে ক্লিক করি, ক্লিক করার পর যে স্পাইটটা নিলাম, নেওয়ার পর আমি যদি এটাকে সেম আগের পজিশনে নিতে চাই, মানে আপনার লাইন সেগমেন্ট টুল যেখানে আছে বা আপনার আর্ট টুল যেখানে আছে সেখানে নিতে চাইলে আমার কি করতে হবে, কিবোর্ডের স্পেসে চাপ দিয়ে ধরে রাখলে আমি এটা ইজিলি মুভ করে নিতে পারবো যেখানে ইচ্ছা সেখানে, ঠিক আছে। সো এটা হলো এই 5টা টুলের ক্ষেত্রে আই থিঙ্ক এখন প্রযোজ্য। সো এই যে আমি যদি টেবিলটাকে এই ঠিক এই কর্নারে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে, লেফট প্রেসে আমি ক্লিক করে স্পেসে চাপ দিয়ে ধরে আমি এটা যেখানে নিচে সেখানে এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে। ওকে, আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই প্রত্যেকটা টুলের ক্ষেত্রে, হ্যাঁ, প্রত্যেকটা টুলের ক্ষেত্রে যদি আপনি চারপাশ থেকে স্প্রেডলি বড় করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে আপনার হচ্ছে শিফট অল্টার প্রেস করলে চারপাশ থেকে এটা স্মুথলি এটা বড় হবে, ঠিক আছে। আর শুধু শিফট প্রেস করলে এক সাইড থেকে এটা মানে মানে ডাউন থেকে এটা সুন্দরভাবে এটা বড় হবে, ঠিক আছে। সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। তো আমি ফাইনালি একটা কথাই বলতে চাই আমার জায়গা থেকে, সেটা হচ্ছে আপনারা ডেফিনেটলি এই ভিডিওগুলো দেখার পরে প্র্যাকটিস করবেন। একবার ভিডিওটি দেখার পর বুঝতে না পারলে আপনি ভিডিওটি আবার দেখবেন, প্রয়োজনে আপনার সেম টপিক অনুযায়ী আপনি ইউটিউবে সার্চ করে আরো কিছু ভিডিও দেখবেন, দেখার পর হয়তো আপনার এই বিষয় কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর সব একটা কথাই বলতে চাই আমি সবসময়, যত ভালো প্র্যাকটিস করবেন তত ভালো কাজের প্রতি আপনার মানে প্রোডাক্টিভিটি বাড়বে অ্যান্ড আপনার ডেডিকেশনটা বাড়বে, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।